হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমার এই ফুল গাছগুলো এবং যে গাছগুলো আছে টবে, সেগুলো আমি আজকে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। যত্নের অভাবে চারিদিকটা নোংরা হয়ে গেছিলো, তাই একটা একটা করে টব সরিয়ে আমি পাতাগুলো পরিষ্কার করে দেবো। গাছের গোড়ায় বা টবের মধ্যে যে পাতা বা নোংরা আগাছা জমে থাকে, সেগুলো একদমই দেখতে ভালো লাগে না, গাছের সৌন্দর্যটাকে নষ্ট করে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যে গাছের গোড়ায় কোনো রকম যেন আগাছা না থাকে, এবং টবের সাইডগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম যতটা সম্ভব হয়, কারণ অনেক দিন থাকতে থাকতে শ্যাওলা জমে যায় টবের আশপাশগুলো। আমি একটা একটা করে সরিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। গাছের গোড়াগুলো 2 মাসে একবার খুঁড়ে দিলেও গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। এখানে আমি কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেই গাছগুলো আস্তে আস্তে বেরোচ্ছে চারা। পুচকি একটা ছোট নয়নতারা গাছের চারা লাগিয়েছিলাম, আজ দেখো কত বড় হয়ে গেছে এবং সুন্দর ফুল হয় রোজের সকালে, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা হলো মানি প্ল্যান্ট, যেটা ছাদে রাখার ফলে অনেকটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু নিচে রেখে যত্ন নেওয়ার ফলে গাছটা আবার বেঁচে গেছে। কিছু ওল গাছও হয়েছে আমাদের বাড়ি। তারপরে আমি এই গাছগুলো পরিষ্কার করার পর জল দিয়ে নিলাম প্রত্যেকটা গাছে। আমি সবসময় গাছের পাতাতেও জল দিই, কারণ গাছের পাতাগুলো পরিষ্কার থাকলে টবের গাছগুলো দেখতেও সুন্দর লাগে, এবং পাতায় থাকা পোকামাকড় এবং ধুলোবালি সেগুলোও পড়ে যায়। এই গাছটাতেও একসময় খুব সুন্দর ফুল হতো, কিন্তু গাছটা মরে, গাছটা কিন্তু তবুও মায়া লাগছিল গাছটার জন্য, তাই আমি গাছটার আবার গোড়াগুলো খুঁড়িয়ে দিয়েছিলাম। সব গাছগুলো জল দিয়ে নিয়েছিলাম। এদিকে মা আলু পটল দিয়ে মাছের ঝোল করবে বলল, তো আমি ভাবলাম এখন টাইম আছে অনেক, আর একটু কাজ করে নিই। তো এই গাছগুলো তো ভালোই কচি কচি পাতা হয়েছে বৃষ্টির পরে। এই গাছগুলোতে আমি জল দিয়ে নিয়েছি আগে। আমার এই গোলাপ গাছটা অনেক আমাদের রান্নাঘর ছাড়িয়েও চলে গেছিলো, অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি হাফ ডাল আমি কেটে দিয়েছি, সেই ভিডিওটা আমি করতে পারিনি। এটা আমার সবথেকে প্রিয় জবা গাছ, এটা হলো গেরুয়া রঙের জবা ফুল হয়। আমি এরকমভাবে ছোটো ছোটো ইটের টুকরো দিয়ে নিয়েছিলাম, যাতে মাটিটা খুঁড়ে দেওয়ার জন্য, মাটিটা বৃষ্টি হলে যাতে মাটিটা ধুয়ে না চলে যায়। বৃষ্টিতে ভিজে গাছটা অনেক কচি কচি পাতা বেরিয়েছে, আমি একটা লাঠির সাহায্যে গাছটাকে বেঁধে দিলাম, কারণ ছড়িয়ে গিয়েছিল। এই গাছটাও একইভাবে নিচেটা খুঁড়ে দিয়ে আমি ছোট ছোট ইট দিয়ে সাইডগুলো দিয়ে দিলাম, যাতে বৃষ্টিতে কোনোভাবে মাটি সরে না যায়। মাটি সরে গেলে গাছের শিকড় বেরিয়ে যায় এবং গাছটা
ধীরে ধীরে যদি খারাপ হয়ে যায়, সেই কারণে আমি ইটের টুকরো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম নিচটা।